হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আরিফ এআইডিও থেকে। তো আজকে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কথা বলবো নতুন একটা টুল নিয়ে, যে টুলটা কিনা আপনার ডিজাইন রিলেটেড যত হ্যাসেল আছে সবকিছু প্রায় শূন্যের কোঠায় নিয়ে আসতে পারে যদি আপনি এটা ক্রিয়েটিভলি ইউজ করতে পারেন। সো আজকে আমাদের টুলটা হলো অ্যাডোব এক্সপ্রেস, অ্যান্ড অ্যাডোব এক্সপ্রেসের মাধ্যমে আমি দেখাবো কিভাবে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার অলমোস্ট 100% থিং আপনি ডিজাইন করে ফেলতে পারেন আপনার অন্য কোনো প্রায়র হেল্প ছাড়াই। তো সোশ্যাল মিডিয়া রিলেটেড ডিজাইনগুলোর ক্ষেত্রে আসলে দেখা যায় যে আপনার প্রতিদিনই প্রায় আপগ্রেড করতে হয়, অর্থাৎ আপনি একটা ডিজাইন করলেন সোশ্যাল মিডিয়ার জন্য এবং সেটা আগামী 6 মাস চলবে। এইটা আসলে বর্তমান সময়ে খুবই অমূলক। অর্থাৎ আপনি যদি একটা পেজ বা একটা গ্রুপ চালাতে চান বা আপনার নিজের কোনো প্রোডাক্ট নিয়ে আপনি যদি বিজ্ঞাপন করতে চান, আপনার দেখা যাচ্ছে প্রায় প্রতিদিনই নতুন নতুন ডিজাইন লাগছে। সো এত বেশি ডিজাইন আসলে করতে হয়, আপনি যদি নিচে করতে চান এত বেশি সময় একটা পোর্শনে দেওয়াটা মোটেও ওয়াইজ না। সো সেক্ষেত্রে দেখা যায় যে আপনি একটা স্মার্ট টুল সিলেক্ট করতে পারেন, যে স্মার্ট টুলটা আপনার অলমোস্ট 70-80% ডিজাইন করে রাখবে, আপনি শুধু টুইক করে আপনি আপনার প্রোডাক্টগুলো ইন্টিগ্রেট করবেন। সেরকম একটা টুল হলো অ্যাডোব এক্সপ্রেস। আর অ্যাডোবের ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই জানেন যে ডিজাইন রিলেটেড যে কোনো বিষয় অ্যাডোবের এত বেশি মার্কেট শেয়ার আছে যে আসলে ধরেন আপনি ইলাস্ট্রেটর বলেন, ফটোশপ বলেন, ইনডিজাইন বলেন, অলমোস্ট ডিজাইনের বিশাল একটা পোর্শন তারা গ্র্যাব করে রেখেছে। এবং তারা যখন একটি স্মার্ট টুল বানাবে, সেই স্মার্ট টুলটা আসলেই সুপার স্মার্টলি কাজ করবে। এ পর্যায়ে আপনাকে একটা কথা বলে রাখি, আপনি যদি রেগুলার ডিজাইন করেন বা আপনি যদি ডিজাইন প্র্যাকটিসে থাকতে চান, তো অ্যাডোব এক্সপ্রেস একটা ফ্রি টুল এবং এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো প্রিমিয়াম। সো আমি আজকে প্রিমিয়ামটাতে কাজ করব। আপনি ফ্রিটাতে অলমোস্ট সেম জিনিসগুলোই পাবেন, কিন্তু প্রিমিয়ামের সুযোগটা ইনর্মাল। সো বাংলাদেশে এখন খুবই অল্প দামে, একদম ন্যূনতম দামে প্রিমিয়াম টুলগুলো পাওয়া যায় অ্যাডোবের। আপনি একটু খোঁজ করলেই পাবেন, অথবা আমাদের কাছে যদি জানতে চান আমরা আপনাকে পার্সোনালি জানিয়ে দিব যে কিভাবে আপনি প্রিমিয়াম টুলগুলো অ্যাভেল করতে পারেন। অ্যান্ড বিলিভ মি, যদি আপনি প্রিমিয়াম টুলগুলো ইউজ করেন অ্যাডোবের, সেক্ষেত্রে সেটা হতে পারে আপনার জন্য বিশাল একটা প্লাস। সো আর দেরি না করে চলুন দেখি কিভাবে অ্যাডোব এক্সপ্রেস কাজ করে এবং আপনি আপনার ডে টু ডে লাইফে অ্যাডোব এক্সপ্রেসকে কিভাবে কাজে লাগাতে পারেন। চলুন শুরু করা যাক। সো প্রথমে চলে যাবেন একটা ব্রাউজারে, আমি চলে যাচ্ছি ক্রোমে। এখান থেকে আমি আমার adobe.com/express এই ঠিকানাটা খুলে রেখেছি। সো অ্যাডোব এক্সপ্রেসের হোম পেজ থেকে আমি আজকে আপনাদের সাথে নতুন করে শুরু করব। যেমন এখান থেকে হোয়াট উইল ইউ ক্রিয়েট টুডে, আপনি আসলে কি ক্রিয়েট করতে চান। যেমন এখানে ওরা কিছু রিকমেন্ড করছে সোশ্যাল মিডিয়া। আপনি এখান থেকে চাইলে ছোটোখাটো ভিডিও বানিয়ে নিতে পারবেন, ফটো, ডকুমেন্ট, যে কোনো কিছু আপনি এখান থেকে বানিয়ে নিতে পারেন। দেখেন ডকুমেন্টসের মধ্যে ব্রোশিয়ার আছে, মেনু আছে, রেজিউমে আছে, নিউজ লেটার আছে, ফ্লায়ার আছে, এভরিথিং। মার্কেটিং টুলের ক্ষেত্রে কি কি আছে, লোগো মেক করতে পারবেন, পোস্টার, ফ্লায়ার, ইনভাইটেশন, প্রত্যেকটা কিছু আপনি পারবেন। যেমন সোশ্যাল মিডিয়ার মধ্যে টিকটক ভিডিও, ইনস্টাগ্রাম স্টোরি, ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম রিল, মানে যে কোনো কিছু আপনি এখান থেকে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। সো আপনি যদি এখানে আপনার ডিজায়ার জিনিসটা না পান, আপনি ভিউ অল দিতে পারেন। ভিউ অল যখন ক্লিক করবেন তখন এই ধরনের একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। যেমন আমি ইনস্টাগ্রামের জন্য যখন ক্লিক করব, ইনস্টাগ্রাম স্কোয়ার পোস্ট। সো আমি ইনস্টাগ্রাম স্কোয়ার পোস্টে যখন ক্লিক করব, সো ইনস্টাগ্রাম স্কোয়ার পোস্ট ক্লিক করার সাথে সাথে আপনি দেখেন এখানে আপনার একটা ওয়ার্ক এরিয়া চলে এসেছে, অর্থাৎ এটা আপনি ইনস্টাগ্রামের জন্য ডিজাইন করবেন। আর এখানে আপনার কমপ্লিট টুল বক্সটা চলে এসেছে। ওকে, চলুন প্রথমে এই টুল বারটার সাথে একটু পরিচিত হই। এখান থেকে আপনি যে কোনো কিছু সার্চ করতে পারবেন, একদম যে কোনো কিছু। যেমন টেমপ্লেট সার্চ করতে পারবেন, ফটোজ, এটা হচ্ছে ইউনিভার্সাল একটা সার্চ এরিয়া। ইউর স্টাফ, এখানে হচ্ছে আপনি চাইলে আপনার জিনিসপত্র কালেক্ট করতে পারবেন। এবং দেখেন আমার এটা প্রিমিয়াম হওয়াতে আমি যদি আমার ফটোশপে কিছু অ্যাড করে রাখি, সেটা আমি এখানে ভিজিবল হবে। আমার ইলাস্ট্রেটর থেকে আমি এখানে অ্যাড করতে পারবো। ওকে, আর আপলোড থেকে আপনি চাইলে এখান থেকে যে কোনো কিছু আপলোড করতে পারেন। আপলোড অপশনের মাধ্যমে যা কিছু আপলোড করবেন সবকিছু এখানে এসে জমা হবে। টেমপ্লেটসের মানেটা তো বুঝতেই পারছেন, এখানে অনেকগুলো সোশ্যাল মিডিয়া পোস্ট অনেকভাবে টেমপ্লেট করা আছে। আপনি যেটাই চাইবেন সেটা আপনি এখানে ইনক্লুড করতে পারবেন। একটু পরেই আমি দেখাচ্ছি। মিডিয়ার মাধ্যমে হচ্ছে এখান থেকে যে কোনো মিডিয়া আপনি সিলেক্ট করতে পারবেন, ফটোস, ভিডিওস, সেটা যাই হোক, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ। আর টেক্সটের ক্ষেত্রে আপনি চাইলে যে কোনো ধরনের টেক্সট, এই যে এখানে যা যা কিছু দেখছেন প্রত্যেকটা টেক্সট আপনি এখানে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ ক্লিক করবেন আর ড্র্যাগ করে নিয়ে আসবেন। এলিমেন্টসের ক্ষেত্রে যা যা কিছু আছে দেখেন, যে
ডিজাইন অ্যাসেটস আছে, তারপর ব্যাকগ্রাউন্ডস আছে, শেপস আছে। অর্থাৎ একটা ডিজাইন করার জন্য যা যা এলিমেন্টস দরকার প্রত্যেকটা এলিমেন্টস আপনি চাইলে এখান থেকে গ্র্যাব করতে পারবেন। আর চাইলে গ্রিডস করতে পারবেন, এখানে যেটাকে আমরা কোলাজ বলি, এই কোলাজিংটা এখান থেকে আপনি করতে পারবেন। ব্র্যান্ডস, এখানে আপনি চাইলে আপনার একটা পার্সোনাল ব্র্যান্ডের যাবতীয় অ্যাসেটসগুলো, যেমন একটা ব্র্যান্ডের অ্যাসেটস হিসেবে থাকে লগো, এটার কালার প্রোফাইল থেকে শুরু করে বাকি যাবতীয় যা যা কিছু আছে সব কিছু আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারবেন। সো চলুন আমরা একদম শুরু থেকে দেখি। হ্যাঁ, এটা ধরুন আমাদের একদম ব্ল্যাঙ্ক একটা প্রোফাইল। সো প্রথমে আমরা চলে যাব টেমপ্লেটসে গিয়ে আমরা এখান থেকে সার্চ করতে পারি। দেখুন এখানে আবার সার্চ ফিল্টারও আছে। সার্চ ফিল্টারের মাধ্যমে, প্রাইসিং এর মাধ্যমে আপনি চাইলে ফ্রিটা সিলেক্ট করে দিতে পারেন, তাইলে সব ফ্রি টেমপ্লেটস গুলো আপনাকে এখানে দেখাবে। স্টাইলিং এর ক্ষেত্রে এখানে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে, আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন। আমি এখনই কোনো কিছু ফিল্টার করছি না, আমি চাই যা যা কিছু আছে এখানে সবকিছুই প্রেজেন্ট হোক। যেমন আমার একটা পডকাস্ট ডিজাইন লাগবে, অর্থাৎ আমার একটা পডকাস্ট হবে 2 দিন পর। সো ওই পডকাস্টটার জন্য আমি একটা পডকাস্ট ডিজাইন চাই। সো দেখি কি পডকাস্ট ডিজাইন পাওয়া যায়। এখানে পডকাস্ট রিলেটেড যা কিছু আছে সবকিছুই আপনি জাস্ট এক ক্লিকে পেয়ে যাচ্ছেন। ওকে, আচ্ছা, সো এইখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে একটা ডিজাইন আপনার জন্য নিয়ে আসি, লাইক দিস ওয়ান। দেখুন ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার এই প্রত্যেকটা জিনিস এখানে অ্যাড হয়ে গিয়েছে। আর দেখুন এখানে প্রত্যেকটা লেয়ার, অর্থাৎ লেয়ার মানে বুঝাচ্ছি প্রত্যেকটা ডিজাইন এলিমেন্টস, এখানে যা যা কিছু এলিমেন্টস, যেমন এটা একটা এলিমেন্টস, এটা একটা এলিমেন্টস, এটা একটা এলিমেন্টস, এটা একটা এলিমেন্টস, অর্থাৎ একটা ডিজাইন যতগুলো এলিমেন্টস দিয়ে গড়ে ওঠে প্রত্যেকটা ডিজাইন আপনি এখানে আলাদা আলাদা করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আর প্রত্যেকটা জিনিস একটা আরেকটার নিচে লেয়ার আকারে সাজানো হয়েছে। সো এখন দেখেন যে এটাকে কিভাবে কাস্টমাইজ করি। যেমন এই ছবিটা এখানে ব্যাকগ্রাউন্ড আকারে এসেছে, তাহলে কি করতে পারি, আমি এখানে ওনার ছবিটা সরিয়ে আমি এখানে আমার একটা ছবি অ্যাড করতে পারি। যেমন ধরুন আমি এখান থেকে একটা ছবি নিয়ে নিই। ওকে, ওপেন করি। ওপেন করার পর আপলোড হয়ে গেল। হ্যাঁ, এখন এটার ইনিশিয়াল কাজ যেটা আমি করব, এটা এইভাবে রাখা যাবে না, এটার আমি চাই যে হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডটা না থাকুক। ওকে, সো আমি এখান থেকে চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারছি। দেখুন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি রিমুভড এবং এটা খুব ক্লিন একটা রেজাল্ট আপনাকে এখান থেকে দিবে। এন্ড দেখুন এই ছবিটা আমার সবার উপরে। এখন আমি চাই যে এই ছবিটা আমার যে এইখানে এক্সিস্টিং ছবিটা আছে সেই ছবিটাকে রিপ্লেস করুক। সো আমি এটাকে ধরবো, জাস্ট মাউসের লেফট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করতে থাকলে দেখবেন এটা নিচের দিকে নামতে থাকবে। দেখুন আমি জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে এটা চলে আসলো। অ্যান্ড এই জায়গাটায় আমি ছবিটা বসিয়ে দিলাম। দেখুন, হ্যাঁ, অ্যান্ড আমি এই ছবিটাতে আমার প্রিভিয়াস যে ছবিটা আছে সেই ছবিটার কিছু ইফেক্টস চাই। আমি এটা ধরলাম, এটা ডিলিট করে দিতে পারছি, কিন্তু দেখুন যে আমি যখন ডিলিটে ক্লিক করব বা ব্যাক স্পেসে যখন ক্লিক করবেন আপনি পিসি থেকে, তখন আপনি অটোমেটিক এই ছবিটা পেয়ে যাচ্ছেন। আর আমার যে এক্সিস্টিং ছবিটা আছে সেই ছবিটাতে আমি ক্লিক করব। সেই ছবিটাতে ক্লিক করার পর আমি ইফেক্টসে যাব। ইফেক্টসে গিয়ে আমি যখন ডুওটোন ইফেক্টস ক্লিক করব, যে দেখুন যে এখান থেকে ডুওটোন ইফেক্টসটা এটা কিন্তু খুব সুন্দরভাবে করে ফেলতে পারছে। কালারাইজ, আপনি চাইলে কালারাইজ ক্লিক করতে পারেন, আপনি চাইলে ডুওটোন ক্লিক করতে পারেন, আপনি চাইলে এনিথিং যে কোনোভাবে আপনি সাজাতে পারেন। ওকে, সো আমি এই ছবিটা রাখছি। হ্যাঁ, দিস ওয়ান। সো দেখুন এবার আপনি চাইলে এখানে প্রত্যেকটা টেক্সটও আপনি চাইলে আপনার মতো করে সাজাতে পারেন। যেমন এই পডকাস্ট এটা আপনি যদি চান যে প্রথমেই দেখুন যে এখানে কি কি আছে, রিকমেন্ডেড যে অপশনগুলো ভিউ অল থেকে আপনি দেখতে পাবেন যে একটা পডকাস্টকে আপনি যতভাবে সাজাতে চান অ্যাডোবের প্রত্যেকটা ফন্ট আপনি এখানে ফ্রিতে পাবেন। আমি আবারও বলছি, আসলে যদি আপনি রেগুলার ডিজাইনের মধ্যে থাকেন তাহলে আপনি অবশ্যই অ্যাডোবের প্রিমিয়ামটা পারচেস করতে পারেন। অ্যারাউন্ড 250 থেকে 300 টাকার মধ্যেও এখন পাওয়া যায়। যদি আপনি রেগুলার ডিজাইনের মধ্যে থাকেন অবশ্যই প্রিমিয়ামটা কিনে নেন। অ্যান্ড এইটার রেজাল্টটা এনরমাস। দেখেন এগুলো প্রত্যেকটা কিছু কিন্তু অ্যাডোব প্রিমিয়াম থেকে পাওয়া। এগুলো ফ্রিতেও আছে, বাট ফ্রিতে শুধু ফ্রি ফন্টগুলো পাবেন।
সো এখানে দেখুন আপনি চাইলে ফন্টের বিভিন্ন কমন যেই কনফিগারেশনগুলো থাকে এই কনফিগারেশনগুলো এখান থেকে চেঞ্জ করতে পারেন। আর কোনো কিছু যদি আপনার ভুল হয়ে যায়, কোনো এক্সিস্টিং ডিজাইন যদি আপনার ভুল হয়ে যায়, তাহলে আপনি কন্ট্রোল জি বা কমান্ড জি চাপবেন, তাহলে হচ্ছে আপনি প্রিভিয়াস রেজাল্টে চলে আসবেন। এখন আপনি চাইলে এখানে আউটলাইন ক্রিয়েট করতে পারেন। আমাদের আউটলাইনটা নান করা আছে। আপনি যদি আউটলাইনটা ক্রিয়েট করেন তাহলে দেখেন আউটলাইনের সাইজটা আপনি বাড়াতে কমাতে পারেন। দেখুন আউটলাইনের সাইজটা বাড়াতে কমাতে পারেন। এটা এই ডিজাইনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, কিন্তু আপনি যে কোনো ডিজাইনে এটা নিয়ে আসতে পারেন। আপনি চাইলে অপাসিটি, একটা ডিজাইনের অপাসিটি চেঞ্জ করতে পারেন। এবার আসুন যে টেক্সট ইফেক্টের মধ্যে আসলে কি কি আছে। টেক্সট ইফেক্টের মধ্যে আপনি চাইলে জেনারেটিভ এআই এর হেল্প নিতে পারেন। আগে আমরা যে ফায়ারফ্লাইয়ের ভিডিওগুলো করেছি, ওই ফায়ারফ্লাইয়ের ভিডিওগুলোতে এগুলো আমরা কভার করেছি, অর্থাৎ জেনারেটিভ এআই এর মাধ্যমে আপনি কিভাবে আপনার টেক্সটটা রিডিজাইন করতে পারেন। দেখেন এখানে অনেকগুলা টাইপ আছে, টাইপগুলো থেকে আপনি সিলেক্ট করতে পারেন। সো এখানে চাইলে আপনি আবার কি ধরনের টেক্সচার চাচ্ছেন সেটা আপনি ডিসক্রাইবও করতে পারেন। সো আমি আরেকটু সামনে যাই। শ্যাডোজের ক্ষেত্রে দেখেন আপনি চাইলে আপনার ইচ্ছা মতো শ্যাডো ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে প্রিসেট ইউজ করতে পারেন অথবা কাস্টম করতে পারেন। কাস্টমাইজেশনের ক্ষেত্রে সেক্ষেত্রে আবার আরও 3টা লেয়ার পাবেন। যেমন ব্লারটা আপনি যদি কমপ্লিট ডাউন করে দেন, অ্যান্ড অ্যাঙ্গেলটা যদি আপনি আপনার মতো করে একটু ঠিক করে নেন, অ্যাডজাস্ট করে নেন, অ্যান্ড যদি কালারটা যদি আপনার পছন্দ হয়ে যায় তাহলে দেখুন যে শ্যাডো কিন্তু অলরেডি অ্যাপ্লাইড। সো এক্ষেত্রে আপনি মনে করতে পারেন যে এই ছোট জিনিসটা আপনার দরকার নেই, এখানে আপনি জাস্ট ডিলিট করে দিতে পারেন। আবার যদি মনে করেন যে অ্যাক্সিডেন্টালি আপনার রংলি এটা পেস্ট হয়ে গিয়েছে, তাহলে আপনি আবার কন্ট্রোল জি চেপে অথবা কমান্ড জি চেপে আপনি এটা রিভার্ট করতে পারেন। ওকে, সো শুধুমাত্র এইটা না, আমি আপনাকে আরো কিছু টেমপ্লেট দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন আপনি আপনার একটা রেসিপি আপনি করলেন, আপনি আপনার রেস্টুরেন্টের একটা রেসিপি আপনি ছবি করলেন। সো আপনি আপনার রেসিপিটা দিয়ে আপনার একটা অ্যাডভার্টাইজ করতে চান বা একটা সোশ্যাল মিডিয়া কভার করতে চান, তাহলে দেখি চলুন আমি জাস্ট রেসিপি লিখব। দেখুন রেসিপি রিলেটেড যা কিছু আছে সব কিছু কিন্তু এখানে চলে আসলো। সো এখন দেখেন যে এটা চাইলে আপনি যখন অ্যাড করবেন, অ্যাড অ্যাজ পেজেস এটা করতে পারেন অথবা স্টার্ট নিউ ফাইল করতে পারেন। স্টার্ট নিউ ফাইল করলে এটা নতুন একটা ট্যাবে আপনার জন্য ওপেন হবে, অ্যান্ড কমপ্লিটলি যা যা কিছু দরকার সব কিছু এখানে আপনি পেয়ে যাবেন। আর ফাইনালি আপনি যদি চান যে আসলে আপনার কোনো কিছুই দরকার নেই, আপনি শূন্য থেকে একদম শুরু করবেন নতুন একটা ডিজাইন, সো সেটাও আপনি করতে পারেন। চলুন দেখি কিভাবে করতে হয়। আমি এখান থেকে সবগুলো লেয়ার আমি জাস্ট ডিলিট করে দিব। হ্যাঁ, তাহলে প্রথমে এটা আমার ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আমি এখান থেকে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নিব, সেটা হচ্ছে আমি এলিমেন্টস থেকেও নিতে পারি অথবা হচ্ছে আমি মিডিয়া থেকেও নিতে পারি। মিডিয়ায় গিয়ে লিখলাম যে আমার ফটোস থেকে আমার লাগবে একটা ব্যাকগ্রাউন্ডটা জাস্ট ক্লিক করলাম, আমি এখানে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিলাম। ওকে, সো আমি এটা এখানে সাজালাম, রিসাইজ করে নিলাম। সো দেখুন এখানে আমি আমার একটা কাস্টম ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর আমি এখানে ধরি একটা ডিজাইন করব। তো এখান থেকে আমার একজন পার্সনকে দরকার। সো আমি ধরলাম যে আমার ছবিতে অনেকগুলো পার্সন আছে। সো আমি ধরুন এই ছবিটা আমি এখান থেকে নিলাম, গ্র্যাব করে এটাকে জুম ইন করলাম। ধরুন আপনার কোটওয়ালা যে পার্সনটা আছে তাকে দরকার। সো চলুন এখন তাকে যেহেতু আমার দরকার এবং ব্যাকগ্রাউন্ডটাও আমার রিমুভ করা দরকার, ধরুন এরকম দুজন রয়ে গেল যে আপনার ছবিতে। সো আপনি এখন কিভাবে করবেন? সো চলুন দেখি যে প্রথমে রিমুভ ব্যাকগ্রাউন্ড করুন। ওকে, রিমুভ ব্যাকগ্রাউন্ড করার পর দেখুন যে আমাদের যে সেকেন্ড যে পার্সন সেও কিন্তু রয়ে গিয়েছে, তার জন্য আছে এখানে ইরেজে ক্লিক করুন। অ্যান্ড ইরেজে ক্লিক করার পর আপনি দেখুন যে তাকে জাস্ট হালকা ক্লিক করার সাথে সাথে সে কিন্তু কমপ্লিটলি ভ্যানিশ হয়ে যাচ্ছে, এবং এটা কমপ্লিটলি জেনারেটিভ এআই করে থাকে। তো এখানে ডান ক্লিক করুন। দেখুন এখন আমার ডিজাইনের জন্য যে সাবজেক্ট সে কিন্তু অলরেডি চলে এসেছে, এবং কি অল্প সময়ের মধ্যে আমি এটা করলাম আপনি নিজেই দেখলেন। অ্যান্ড চলুন এবার আমার কিছু টেক্সট দরকার। সো ধরি সে আমাদের নতুন একজন টিম মেম্বার। হ্যাঁ, সো আমরা তাকে একটা
এখানে প্রি টেমপ্লেট করাই আছে, দেখুন আমরা তাকে এখানে অ্যাড করতে পারি। দেখুন মিট দ্য টিম, আমি এই টেক্সটটা জাস্ট ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম, হয়ে গেল আমার। এখন হচ্ছে গিয়ে আমি জাস্ট মিট দ্য টিম যে লেখাটা আছে সেই লেখাটাকে আমি এখানে প্লেস করব। দেখুন এখন আপনি বলতে পারেন যে এটা আসলে ভিজিবল হচ্ছে না, ভালো মতো দেখা যাচ্ছে না, তাহলে কি করা যায়? যেটা আপনি করতে পারেন, এখানে আপনি এটা একটা গ্রুপ আকারে কাজ করছে, এখানে আপনি ডাবল ক্লিক করতে পারেন। যে দেখুন ডাবল ক্লিক করার সাথে সাথে এই যে মিট দ্য টিম এটা আলাদা হয়ে গেল, অ্যান্ড এই যে নিচে যে তার ডেজিগনেশন আর হচ্ছে আদার্স যা কিছু আছে সবকিছু আলাদা হয়ে গেল। এখন আমি মিট দ্য টিম, আমি এই অংশটাকে এটাকে জাস্ট একটু জাস্ট কমপ্লিট হোয়াইট করে ফেলবো, আমি হোয়াইট করে ফেললাম। অ্যান্ড এই যে নিচের যে অংশটা আছে, নিচের আমার যে এই টেক্সটটা আছে, এই টেক্সটটাকে এইটাকে মডিফাই করার জন্য দেখুন এটাও একটা গ্রুপ আকারে আছে, এখানেও আমি ডাবল ক্লিক করতে পারি, তাহলে দেখুন আলাদা আলাদা করে দুইটা টেক্সটই ধরা যাচ্ছে। সো দেখুন এটাকে আমি এটা আগে থেকে যেহেতু সাদা করেছি, এটাকে আমি হালকা একটা কালার দিতে পারি। ওকে, সো দেখুন এখন কিন্তু আমার যে টেক্সটটা আছে সেটা কিন্তু ভিজিবল, কিন্তু তারপরও ধরুন আপনি স্যাটিসফাইড না, এটা হচ্ছে কমপ্লিটলি দেখা যাচ্ছে না। সো এক্ষেত্রে করতে পারি আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি। সো ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য আপনি এলিমেন্টসে চলে যাবেন। সো এলিমেন্টসে আসলে দেখতে পাবেন এখানে প্রচুর পরিমাণে এলিমেন্টস আপনার জন্য আছে, যেমন শেপসে আপনি যখন ক্লিক করবেন তখন দেখেন সার্কেল, রেক্টেঙ্গল, যা যা কিছু দরকার সবকিছুই আপনার জন্য আছে। তো আমি একটা রেক্টেঙ্গল নিচ্ছি, এখানে রেক্টেঙ্গলটাকে আমি ক্লিক করলাম, এটাকে আমি আমার টেক্সটের সাইজ অনুযায়ী করলাম, টেক্সট দিয়ে এটা তো আমি ঢেকে দিচ্ছি না, আমি আসলে ঢেকে দিচ্ছি না। এটা আপনি লেয়ারে যখন এভাবে ড্র্যাগ করবেন এটা অটোমেটিক লেয়ারের নিচে চলে আসবে। এখন এটা আপনি যখন এইভাবে ক্লিক করবেন দেখেন লেখাটা কিন্তু ভিজিবল, কিন্তু আমার সাবজেক্টের যে ওভারঅল ভিজিবিলিটি এটা কিন্তু অনেকটাই রিডিউস হয়ে গিয়েছে, এবং আমার এখানে এই যে এই ব্যাকগ্রাউন্ডের কারণে আমার যে মূল ব্যাকগ্রাউন্ড এটার ভিজিবিলিটিও অনেক বেশি লেস হয়ে গিয়েছে। সো এটা আমি চাই না। তো তাহলে আমি কি করতে পারি, আমি এটার ভিজিবিলিটি কমিয়ে দিতে পারি, অর্থাৎ এটার ট্রান্সপারেন্সি আমি কমিয়ে দিতে পারি। দেখুন ওপাসিটিটা আমি যখন যত বেশি কমাবো, দেখুন আমি ধরুন ওপাসিটি 43 অ্যারাউন্ড 40 যদি রাখি, দেখুন এটা কিভাবে কাজ করছে। খুব হালকা একটা লেয়ার এখানে ভিজিবল আছে, আমার সাবজেক্টকেও আমি দেখতে পাচ্ছি, আমার ব্যাকগ্রাউন্ডও ভিজিবল, অর্থাৎ সবকিছু মিলিয়ে আমার কিন্তু এখন টেক্সটটাও অনেক বেশি ভিজিবল এবং এটা একটা গ্রুপ আকারে দেখা যাচ্ছে। সো সবকিছু মিলিয়ে কিন্তু খুব অল্প সময়ে আপনি আপনার একটা ডিজাইন এভাবে রেডি করে ফেলতে পারেন। এখন এটা আপনি যে কোনোভাবে করতে পারেন। এটা ধরেন উনি সিঙ্গেল আছে, সো এক্ষেত্রে যদি আপনার এই মডেল যদি আপনার আবার ডিস্টার্ব করে তাহলে ইরেজে চলে যান, ইরেজে গিয়ে জাস্ট এই মডেলকে এখান থেকে গায়েব করে ফেলুন। দেখুন কত আবার বেশি ক্লিক করে রাখবেন না, তাহলে আমার মূল মডেলও কিন্তু গায়েব হয়ে যেতে পারে। জাস্ট যদি ভুলগুলো অনেক বেশি মুছে ফেলেন তাহলে কন্ট্রোল বা কমান্ড জি ক্লিক করুন। ওকে, সো দেখুন আমি খুব সাবধানতার সহিত এটা ইরেজ করছি। এখন কিন্তু আমার সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক থাকার পর আমি ডান ক্লিক করব। দেখুন কত সহজে কত ইজিলি আমি আমার একটা ডিজাইন ক্রিয়েট করে ফেলতে পারলাম। সো আপনাদের আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো, এবং অ্যাডোব এক্সপ্রেস রিলেটেড আপনার যদি আর কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং অ্যাডোব এক্সপ্রেসের মাধ্যমে কিন্তু শুধুমাত্র স্টিল ইমেজ না, অ্যাডোব এক্সপ্রেসের মাধ্যমে ভিডিও জেনারেট করা যায়, খুব অল্প সময়ের মাধ্যমে গিফ মেক করা যায়। এই প্রত্যেকটা জিনিস আমি আপনাদের জন্য ধীরে ধীরে নিয়ে আসবো। আর যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমাদেরকে আরও বেটারমেন্টের জন্য যা যা কিছু করা যায় আমাদেরকে জানাবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনার প্রত্যাশাকে প্রায়োরিটি দিতে। আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।